হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যাচ্ছি আমরা কাপ্তাই। তো আপনাদের সাথে ভাবলাম জিনিসটা একটু শেয়ার করা যায়, ওই জন্য সবকিছু আমরা ভিডিওতে নিচ্ছি। তো আমাদের পাশে থাকবেন, আপনারা দেখেন আমরা কি করি। রাত্রে এমনিতেও আমাদের তেমন একটা ঘুম হয় নাই, আর আমার রুমমেটরা সুন্দর করে ঘুমাইছে, আর আমি একটা প্যারায় ছিলাম যে কখনো সকাল হবে, কখন আমরা রওনা দিব, কখন আমাদের কোনো বাস মিস হয়ে যায় না, ওই জন্য একটা প্যারায় ছিলাম, যার কারণে আমার একটা ঘুম হয় নাই। যাই হোক, প্যারা নাইছিল, সুন্দর করে যাইতে পারি কিনা ওইটা আমাদের দেখার বিষয় মূল। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 4:53, মানে 5টার মতো বাজিয়েছে। আমরা উঠছিলাম ঠিক 4টার দিকে, উঠে গোসল গোসল করি, ফ্রেশ হয়ে নিছি। আর এখন আমাদের বড় ভাই একজনের জন্য অপেক্ষা করতেছি, উনি আসলে আমরা দেন বাড়ি যাবো। বার হয়ে আমরা ট্রেন থেকে কাপ্তার উদ্দেশ্যে রওনা দিব। তো আপনার সাথে থাকুন, আমাদের আমাদের ভিডিওগুলো এনজয় করুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা, বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে।
পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের যে জায়গায় আমাদের রাত্রি থাকতে হবে আর যে জায়গার জন্য আমরা মানে যেখানে বাসা নিয়েছি ওই বাসায় আলহামদুলিল্লাহ আসে পৌঁছাইছি মাত্র। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর অনেকটাই ক্লান্ত, দেখা যাবে বিকেলে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে সবার সাথে। ওকে বাই, আল্লাহ হাফিজ। আমাদের রুমের সবাই মানে রুম নিয়ে ব্যস্ত, মানে ওদের মানে এখন অনেক লেট, মানে ওরা তো মূলত কালকে রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরেও ওরা মানে এতই যে ক্লান্ত মানে বাইরে পারতেছে না। অথচ আমি কালকে রাত্রে ঘুমাইও নাই, তারপর ওরা বাইরে চলে আসছি, মানে ওরা এখানে রুম ঠিক করতেছে, রুম আমরা নিয়ে ফেলছি যেহেতু ওইখানে রুমের জিনিসপত্র ঠিক করতেছে, আর এদিক দিয়ে আমি একা একা বাইরে চলে আসছি ঘুরতে। মানে এখানে জিনিসটা দেখতে আসছি যে আর ভিউটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই। ভিউটা হচ্ছে কম্পাস দেখা যায় আসলে আমি মাথা ধরে না, আচ্ছা একটু দেখা আপনাদেরকে ঠিক এরকম ভিউটা। অনেক দূরে দূরে পাহাড় দেখা যায়। এখানে আমরা নৌকা যেগুলো দেখতেছেন, এই যে নৌকাগুলো নিয়ে একটু পরে না আজকে, যেহেতু ওরা একটু ক্লান্ত বলতেছে, আজকে আর মনে হয় এত বেশি বাইরে হবো না। এখন বাজে কয়টায়, 10:30 বাজে, দিনে 10:30 বাজে। আজকে আর বাইরে হওয়ার চিন্তা ভাবনা নাই, এখন একটা ঘুম দিবো, গোসল করি, ফ্রেশও ঘুম দিবো। আর হচ্ছে কি বিকালে একটু কাইকিং করতে পারবো, একটু এখানে নৌকা দিয়ে ঘুরমু গারমু, তারপরে দেন রাত্রে চলে যাবো। আর কালকে হচ্ছে আমাদের আসল কালকে থেকে আমাদের মানে কোথায় কোথায় যাবো, কোথায় কি করবো না করবো, ওইটা আসলে কালকে সব কিছু ডিসাইড করবো। আর এখন মাত্র যে আসছি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, অনেক ঘুম পাচ্ছে, যার কারণে একটু ঘুমাইতে হবে প্রচন্ড পরিমাণে, যেহেতু ঘুম পাচ্ছে একটু ঘুমানোর দরকার, না হয় শরীর খারাপ হয়ে যাবে। আর ভিউটা আমার কাছে সত্যি বলতে উপর থেকে একটু যে ভালো বেশি লাগছিল, এখন তো নিচে চলে আসছি, যার কারণে তো পুরোটা দেখা যাচ্ছে না। আর ক্যামেরায় আসলে সব কিছু ক্যামেরায় সৌন্দর্য সব বোঝা যায় না, বাস্তবে যদি দেখেন অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা জায়গা। দূরে যে পাহাড় আছে, পাহাড়টা আসলে অনেক সুন্দর লাগতেছে, এটা আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে মাত্র মানে নৌকার ঘাট, যেখান থেকে আমরা নৌকা নিয়ে অন্যদিকে যাব। আর ওই এখানে দূরে দেখা যাচ্ছে কি কয় যে কাপ্তাই গেট, মানে কাপ্তাই যেটা হচ্ছে আমাদের ফেনীতে একটা আছে মুড়ি ফজেট, এরকম একটা গেট আছে কাপ্তাই গেট, অনেক দূরে, যেখানে জুম করলে দেখা যাবে, বাট এখন জুম করে এত প্যারা নিতে চাচ্ছি না। আর আমাদের বাসা ঠিক হচ্ছে এইভাবে, এইখান থেকে এখান থেকে সোজা একটু উপরে যাইলে ওইখানে হাতের ডান পাশে হচ্ছে আমাদের বাসা। ওইখানে আমরা রাত্রে মানে রুম নিচে, ওইখানে আমরা রাত্রে থাকবো, আর দিনে এখানে এসে ঘুরবো। আর মোবাইলের চার্জ একটু কম, রাস্তা অনেকগুলো ভিডিও করছি, ব্লগ করতে হয়েছে, তো ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ করতেছি, যার কারণে অনেক ভিডিও করতে হয়েছে। আর ভিডিও করার কারণে আমাদের চার্জ তেমন একটা নাই, তাও 50% এরকম আছে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে, আর এখন দেখা হচ্ছে রুমে। আর এখানে কিছু সিনেমাটিক ভিডিও এনজয় করেন, যেগুলো আমি এখন দেখি আপনাদের কত বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারি। আর বিকালে কিন্তু আপনাদের সাথে নতুনভাবে দেখা হচ্ছে। ওকে, সিনেমাটিক ভিডিও এনজয় করেন। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে, আকাশের সব তারা যেন হয় তোমার আলো, লুকিয়ে থেকে আলো ছড়াবে, হৃদয়ে ভাঙবে পাথরের ভেতর। গাইস, রুমটা কেমন একটু কল্পনা করে দেখে। আমরা যাচ্ছি রুমে, যাচ্ছি এখন মাত্র। রুম হচ্ছে আমাদের, দিস ইজ আওয়ার রুম, যেখানে আমরা রাত্রি যাপন করব। এবং এখানে একটু পরে আমাদের মানে এখন রেস্ট নিব, রেস্টের পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।
আর গাইস এখন আমরা চলে আসছি রুমে। আর রুমটা হচ্ছে দুইটা বেড, একটাতে একজন থাকা যায় আর একটাতে প্রায় তিনজনের মতো থাকা যাবে। একটা হচ্ছে এটাতে প্রায় তিনজনের মতো থাকা যাবে, আর এটা হচ্ছে প্রায় একজন থাকা যাবে এটাতে। আমাদের একটাই যথেষ্ট, দরকার নাই এত কিছু। আর একটা পাচ্ছে সাথে পাচ্ছি এরকম একটা টিভি, যেটার মনে হয় রিমোটও নাই, তো আরেকজনের রিমোটটা হয়তো হয়তো শেষ। আর এখান দিয়ে বেসিন, আর এখান দিয়ে ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি পরিষ্কার আছে, ঠিক আছে, যাই হোক ভালোই আছে। তো দেখা হচ্ছে রেস্টের পরে, আমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ওইখানে ওই সময় আমরা ঘুরতে যাবো, সব কিছু এখানে দেখবে। অবশেষে আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়িছি, এখন বাজে বেটারে প্রায় 12টার দিকে। এখন আমরা খাবার দাবার খাই, তারপর আবার খাবার শেষে আমরা আবার মানে লেকে যাবো আর কি। তো দেখতে থাকেন কি করা যায়। তো গাইস এই জায়গাটাতে যেটা দেখছেন একটু আগে যেটা ভিডিওতে আমি দেখাইছি, ওই জায়গাতে আমরা চলে আসছি। খাবার দাবার খাইছি মাত্র 12টা 17। আর আমরা এখানে প্রায় 4-5 ঘন্টার মতো এখানে মানে বোর্ডগুলো ভাড়া নিচ্ছি একটা, ওইটা নিয়ে ঘুরবো। এই ভাই আসছে কি রে, আর ডরা গিয়ে কি রে মামা ভাই সেম করছে বেড়া। হ্যাঁ ঠিক আছে, আইডি কিনতে বই। কাপটা সুন্দর সুন্দর। ইয়েস, অবশেষে আমরা চলে আসলাম সুইমিং পুলে। দেখা যাক সুইমিং পুলে আসলে ঢুকে যায় কি না যায়। তো যদি সুইমিং পুলে ঢুকতে পারি, ওইখানে ভিডিও করা এলো না যেহেতু আর্মি ক্যাম্প। তো এখান থেকে আমরা দেখি সুইমিং পুল যদি নিতে পারি, সুইমিং পুলে ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকেন। গ্যাস ব্যাড লাক, আমরা আসছি এখন মাত্র হচ্ছে 2টা 14 কি 15 এরকম হয়েছে। আর ওইখানে নাকি 4টার আগে আর নাকি ঢুকানো যাবে না, ওইখানে নাকি বুক হয়ে গেছে। কিছু করার না গ্যাস, এত কষ্ট করে এতটুকু পর্যন্ত পুরো রোদের মধ্যে নৌকা চড়ে চড়ে এতটুকু আসলাম, প্রায় আড়াই ঘন্টার নৌকা চড়ে এখানে আসলাম যে সুইমিং পুলে গোসল করবো, বাট আর সেটা আর হলো না। আচ্ছা যাই হোক, তো দেখা যাক কী করা যায়। সুইমিং পুলটাতে যদি না নামি ব্যাপারটা একটু কীরকম দেখা যায়, তো ওই জন্য নামার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। তো দেখা যাক কী করা যায়। পৌঁছাবে তুমি কি এসে নিয়ে যাবে, নিয়ে যাবে।
এই বন্ডামি শুরু। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি কেন যাইয়ের আমরা এখন যাইয়ের হেলিপ্যাডেতে হেলিকপ্টার ল্যান্ড করে হেডে এই চিকে লেখা আছে, এই চিকে যে আব্দুল হালিমের এক্সের নামও আছে। ও মাই গড, হোয়াট এ ভিউ! ও ভাই এটা কি ভিউ গাইস! কেমনে দেখা যায় আমি বুঝি না, মোবাইল দেখা যাচ্ছে না। আইটু পরে যাইলে আসল ভিউ মুতাতে থাকি। ও বাইরি মেঘ মেঘ বাইরি ভাই বাইরি ভাই মেঘ দেখা যার কি সুন্দর দেখা যারে ভাই। এত কোনায় আইতা চাইয়েন না, অঙ্কা অবশেষে নয় হারিয়েন না। ও হোয়াট এ ভিউ! হেলিপ্যাড কোন দিই গাইস? আপনাদেরকে দেখাইতে হবে, আপনাদের দেখাইতে হবে। অসাধারণ এক ভিউ, অসাধারণ। আরে বৃষ্টি হলে সমস্যা নাই গ্যাস, কেমনে দেখাতাম আমি বুঝিয়েন না, এত সে এক জায়গায়। ও ভাই ও ভাই বৃষ্টি টাইমে সেই লাগে গ্যাস। আপনারা ও ভাই তুমি আর আগে আনবে না মিয়া, বলো গেছে সেরা একটা ভিউ দেখায়। এদিকে বৃষ্টি হবে না, এদিকে বৃষ্টি হবে। এই জায়গার আপনাদেরকে ভিউটা দেখাই আমি একটু। ভিউটা ক্যামেরাতে এত ভালো আসবে না এটা আমি জানি, বাট একটু আপনাদের দেখানোর ট্রাই করছি। সেটা হচ্ছে দেখেন এই পাশে কি বৃষ্টি দেখতেছেন, ওই পাশে রোদ, ওই পাহাড়ের উপরে দেখেন। ও ভাই বান্দরবন আর সাথে সন্ধ্যা লাগতো না, এটাই ফিরাই গেছি। অসাধারণ জায়গায় এই পাশ কি সুন্দর বৃষ্টি গ্যাস, এই পাশ কি সুন্দর বৃষ্টি। অথচ ওই পাশে রোদ, ওই পাশে রোদ, বাট এই পাশে বৃষ্টি। ভিউটা মানে জাস্ট ইমাজিন। অসাধারণ জায়গা বন্ধু, তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইলে আইনছস জায়গাটা মানে চোস আরো ফুল উঠলে আরো সেই দেখা যাবো গাছ পুরো। আর মানে কি হইতাম, এত কষ্ট উঠেছে উঠছি, সকল কষ্ট মানে এটা খালি এই ভিউটা দেখি ভুলে গেছি। এই ভিউটা গাছ কি করতাম ভাই, আসলে পাগল হয়ে গেছি। এত সুন্দর ভিউ, মানে এটা বান্দরবন মানে হাই না, ওটা যাই না। ওই পাশে ওই পাহাড় দেখাও যান না ঠিক করে, ওই দেখছেন ওই পাশে পাহাড় ঠিক করে দেখা যাচ্ছে না, ওই পাশে দেখা যায়। আর এই পাশে বৃষ্টি হচ্ছে, অথচ এই পাশে রোদ। ওই সেরা একটা জায়গা, সেরা মানেই বলতে পারেন অসাধারণ একটা জায়গা। কিছুক্ষণের মধ্যে এই পাশেও আসতেছে বৃষ্টি আসতেছে, বাট এখনো এই গায়ের মধ্যে আস্তে আস্তে ক্যামেরার মধ্যে কাছে লাগছে, গায়ের মধ্যে আস্তে আস্তে চলে আসছে। যাই হোক বেড়ানায় ছিল। সো নেক্সট কি দেখা যায় ওটা বলতেছি গাইস। আমরা ঠিক এরকম একটা ওয়েদার ডিজার্ভ করছিলাম। এই মানে কেন কাপ্তাই লাগে এরকম একটা মানে ওয়েদার আমরা ডিজার্ভ করছি, চেয়েছিলাম একদম চাইছিলাম যে আমাদের এরকম একটা ওয়েদার হোক যে বৃষ্টি আসবে আর আমরা বৃষ্টির মধ্যে ঘুরবো। ঠিক আল্লাহ আমাদের আশা পূরণ করেছে। দেখেন গাইস, মেঘ, বৃষ্টি মানে সব কিছু কেমনে সম্ভব ভাই? আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম, আল্লাহ তুই আর এই দোয়াটা কবুল করিও যে যাতে বৃষ্টি মানে আমরা যাইলে ওইখান তখন বৃষ্টি হয়। আল্লাহ এই দোয়া সেবা করছো। দেখেন গাছ এই দিকটা একটু লক্ষ্য করেন, এই দিকটা এইটা একটু লক্ষ্য করেন গাছ কে এরকম আপনি একটু দেখেন। জাস্ট মানে অসাধারণ যা এরকম। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, এরকম সুন্দর একটা জায়গা তো আমরা আনছো। আর এই জায়গায় দাঁড়াই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে স্যারের কারণে আসতে পারছি, ওনার নাম হচ্ছে রাফি স্যার। ওনাকে অসংখ্য ধন্যবাদ, যার কারণে আমরা এরকম একটা সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছি। স্যার আপনারা কি বলে ধন্যবাদ দিব আমরা স্যার, ওইটা আমার নিজেরও জানা নাই। স্যার অসংখ্য সুন্দর একটা জায়গার মানে ইয়া করছেন, আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি। এই বৃষ্টির মধ্যে গাইস সেই একটা ফিল আপনারা দেখলে এরকম দেখতে পারবেন যে গাইস সেরা
অসাধারণ এক ভিউ। গাইস কেমন লাগতেছে আমাদের ভিডিওটা? দেখেন জাস্ট আই ক্যান লুক এট দিস প্লেস। একদম বাস্তবে মনে লাগছে। ক্যামেরা কিরকম লাগছে এটা বাস্তবে আমি ক্যামেরা কিরকম লাগছে ওটা আমি জানি না, বাট বাস্তবে যদি আপনি এখানে আসেন একদম ওটা প্রেমে পড়বেন এটা নিশ্চিত। কারণ দেখেন মেগার পার প্রায় একদম সমান লাগে। কি সুন্দর বৃষ্টি, এই হেলিপ্যাডের মধ্যে কি আরামে পাচ্ছি আমরা বলার বাইরে। এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমাদের প্রথম আশা ছিল যে আমরা এখানে যে মানে সুইমিং পুলটা আছে ওই সুইমিং পুলে গোসল করবো, বাট এখানে আসার পরে যখন ভিডিও করতে লাগছিলাম, যখন মানে ভিউটা দেখি আর সুইমিং পুলে যাওয়ার কোনো আমাদের মানে মোড়ে নাই। সুইমিং পুলে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ আমরা প্রায় ভিজে গেছি। এখন আমরা আমাদের রিসোর্টে কীভাবে যাবো ওটা নিয়ে চিন্তিত আছি। কারণ হচ্ছে কি আমরা মানে আমাদের ব্যাগ যেটা ছিল ওইটা প্রায় যদি ভিজে যায় তাহলে সমস্যা আছে। ওইখানে অনেক কিছু আছে, ইলেকট্রিক জিনিসও আছে অনেক, যার কারণে একটু সমস্যা আছে। বাট ছিল যে ভিউটা আমরা দেখছি, আল্লাহর কাছে অনেকদিন দোয়া করছিলাম এরকম একটা যাতে ভিউ আমরা পাই। জাস্ট পাই গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে কি বলবো, বলার মানে মুখের ভাষাও না এরকম। এত সুন্দর একটা পিকচার, এদিকে আরেকটু এত সুন্দর একটা প্লেস আমি দেখবো যেটা কল্পনা করি। জাস্ট সেরা একটা ওয়েদার, যেটা হয়তো আমাদের ক্যামেরাতে এরকম ভালো লাগছে না, বাট কিরকম এটা যে আসবে নিজের চোখে যে দেখবে তার কাছে লাগবে এটা কিরকম। জাস্ট সো সিনেমাটিক ভিডিও এনজয় করেন আপনারা সবাই। দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তব বন্ধু। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছ উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন।
করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার। এখনো গাইস আমরা যে জায়গায় আছি এই জায়গায় এখনো বৃষ্টি, যার কারণে আমরা তেমন একটা বাইরে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের যে ব্যাগটা আছে এই ব্যাগটা ভিজে যাবে, আর ব্যাগের ভিতরে অনেক জিনিস থাকার কারণে আমরা আসলে বাড়িতে অনেকটা কষ্ট হচ্ছে। আর আমরা এখন আছি প্রায় একদম উপরে টপে আছি। এখানে হচ্ছে হেলিপ্যাড আছে, আর এটা হচ্ছে পাহাড়টা আপনারা দেখতেছেন। জাস্ট ইমাজিন গাইস, কি সে একটা জায়গা, মানে কি বলে বুঝাবো আমি নিজে বুঝতেছি না। একটা দিক থেকে দেখাই, মানে অসাধারণ একটা প্লেস। মানে এখান থেকে কেমনে যামু, মানে আমার না যাইতে ইচ্ছে করতেছে না, যে সে একটা জায়গা। তো দেখা যাক পরে যাই কিনা। তবে আপনারা একটু ভিউটা একটু লক্ষ্য করেন গাইস, কি সেই অসাধারণ। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছ উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গ্যাস অবশেষে আমাদের ডে 1 এর ট্যুর আজকে এখানে শেষ। মানে আমরা এখন নামি যাব, বাট ব্লগ চলবে বলতে আমরা রুমে যাই, আরও কিছু কথা আছে আপনাদের সাথে, কথাগুলো শেয়ার করব। এখানে আমাদের কি কি হয়েছে না হয়েছে ওইগুলো শেয়ার করার চেষ্টা করব। আর দেন হচ্ছে আমাদের যে মানে যে জায়গাগুলোতে গেছি ওইখানে যে আমরা যে হেলিপ্যাডে উঠছি ওইখানে অনেকগুলো ভিডিওতে ভয়েস দিতে হবে, ওইগুলোর রুমে যাই ওইগুলোর ভয়েস দিতে হবে আমাকে, একটু কষ্ট করতে হবে। আচ্ছা যাই হোক, এখন প্রায় মাগরিবের আজানের প্রায় আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছে এরকম আর কি। তো এখন যাই বাকি কাজগুলো সারাই, তারপর ভিডিওটা আপলোড হবে। তো যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে, আজকের পরিবেশটা কেমন আসলে জাস্ট ওইটা শুধু আমাকে কমেন্ট বলে জানাবেন। কমেন্টে এটা বলবেন যে আজকের ওয়েদারটা কেমন ছিল। আর আপনারা তো দেখছেন কীরকম একটা পরিবেশ। তো আপনারা যদি আসতে চান, আপনাদের যদি এত আশা ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে যে আসতে চান, তাহলে আপনারা আসতে পারেন। তবে কোন টাইমে এরকম মানে ঈদ, কোরবানি ঈদের কিছুদিন পর, মোট কথা হচ্ছে আপনারা আসবেন বর্ষার মৌসুমে আসলে আপনারা সেই মানে অসাধারণ একটা ভিউ পাবেন, যেটা আপনার বলার বাইরে। আসলে আপনি বুঝবেন কীরকম ভিউ। আর যাই হোক, কথা না বাড়াই, আমরা রুমে যাচ্ছি। আমাদের কাপড় চোপড় সব ভিজে, কারণ ওইখানে বৃষ্টিতে ভিজি, আবার লেকে গোসল করছিলাম যার কারণে। আর আমার এমনিতে গলা ভাঙি গেছে, আল্লাহ জানে কালকে ব্লগ কীভাবে আমি করি, অবস্থা এমনিতেও খারাপ। যাই হোক, তো এখন রুমে যাই বাকি দেখা হবে। ওই আজকের ব্লগ এই পর্যন্ত, রুমে যাই বাকিটা হবে। ওকে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। শেষ।
পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন। আমাদের ট্যুর এখানে শেষ, আমরা এখানে এসে দাঁড়াই গেছি। আর এদিকে হচ্ছে আমাদের রুম, এদিকে একটু চাইলে আমাদের রুম। আর হচ্ছে এখানে আমরা টাকা টুকা সবকিছু সাথে কানেকশন সবকিছু শেষ করছি। আর এখন আমরা রুমে যাব, প্রচন্ড বিজি, অবস্থা খারাপ। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে রুমে। অবশেষে গ্যাস আমরা রুমে আসলাম, আর রুমে আসি ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হওয়ার পরে আমরা একটু বাইরে যাব, বাইরে যাই একটু ঘোরাঘুরি করব, আর নাস্তা করে একদম চলে আসবো একবারে। আসার পর এখানে ব্লগ এডিট হবে। আর ফার্স্ট ডে ব্লগটা আজকে এতটুকু পর্যন্ত, কালকে ব্লগ আবার আসবে। আর ফার্স্ট ডে ব্লগটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর সেকেন্ড ডে ব্লগ এটা যেটা আমরা হচ্ছে আজকে ফার্স্ট ডে ছিলাম কাফতাই, আর কালকে আমরা যাবো হচ্ছে রাঙ্গামাটিতে। তো রাঙ্গামাটির ব্লগ আসতেছে খুব তাড়াতাড়ি, রাঙ্গামাটির ব্লগের জন্য অপেক্ষা করুন। আর ব্লগটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন জায়গাতে গেছি, ওই জায়গাগুলো কেমন লাগছে ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই। এই ব্লগ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সেকেন্ড ব্লগটা দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।